কারণ মেয়ের ফাইনাল এক্সাম শেষ, কারণ মেয়ের ফাইনাল এক্সাম ভালো হয়েছে, কারণ মেয়ের ফাইনাল এক্সামের রেজাল্ট বের হয়ে গিয়েছে আর সেটাও খুব ভালো হয়েছে, কারণ মানডে থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার আমার জীবনের সুন্দর দিনের একটা গল্প নিয়ে। এই যে প্রথমেই 4টে কারণ দেখালাম, সেই কারণগুলোর জন্য কোথায় গেলাম আর কি কি খেলাম সেইগুলো তো বলবই। তার আগে বলে রাখি, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া, দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। মাম মাম মানে আমার মেয়ের ফাইনাল এক্সাম শেষ হয়ে গিয়েছে, রেজাল্ট আউট হয়ে গিয়েছে, আবার মানডে থেকে ওদের ক্লাসও শুরু হয়ে যাবে, ক্লাস 12 এর। সেই কারণেই একটা ট্রিট তো দিতেই হয়, তাই না? আর এই জন্যই আমরা চলে গিয়েছিলাম আমার ছেলে মেয়ের খুব পছন্দের রেস্তোরাঁ লেমন গ্রাসে। অবশ্য আমি না বললেও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা দেখেই বুঝে গিয়েছেন যে আমরা কোথায় গিয়েছি। দুর্গাপুরে যতগুলো রেস্তোরাঁ আছে তার মধ্যে এটাই ছেলে মেয়ে বেশি পছন্দ করে, সেই জন্যে আমরা বেশিরভাগই এটাতেই যাই। এইখানকার ডিশগুলো ওদের নাকি পছন্দ হয়, সেই কারণে। আর আমি তো D16-এ যেতে পছন্দ করি, কারণ ওখানকার সাজসজ্জা আর খাবার দাবার আমার বেশি ভালো লাগে। যাই হোক, মেয়েরও পছন্দের এই লেমন গ্রাস, সেই জন্য এখানেই আসলাম। আর এসেই দেখলাম বাপরে কি ঝলমলে করে সাজিয়েছে। আর আমাদের যে পছন্দের টেবিলটা সেদিন কিন্তু আমরা আর যেতে পারিনি, কারণ সেখানে চলছিল বার্থডে পার্টি, আবার একটা গেট টুগেদার পার্টি। আর সেই কারণে আমরা অন্য আরেকটা কর্নারে বসেছিলাম। আর তখন গিয়ে দেখলাম যে ওই কর্নারটাতেও ঝামেলা চলছে, কারণ ওখানেও চলছিল একটা অ্যানিভার্সারি পার্টি, 25th অ্যানিভার্সারি। আমাদের চোখের সামনেই কিন্তু ওদের সেলিব্রেশন হলো। তো যতদূর বুঝলাম যে ওদের ছেলে মেয়েরা মিলে বাবা মায়ের 25th অ্যানিভার্সারি পালন করছে। তো আমরা আমাদের অর্ডারগুলো খাচ্ছিলাম আর ওদের ওই অ্যানিভার্সারি পার্টিটাকে দেখছিলাম আর এনজয় করছিলাম। আমাদের অর্ডারগুলো দেওয়ার পরে তারপর কিন্তু বেশ খানিকটা টাইম লাগবে ওদের দিয়ে যেতে, সেই কারণে ওরা কমপ্লিমেন্টারি আমাদের এই চিপস আর স্পেশাল সস দিয়ে গিয়েছিল। তো সেইগুলো আমরা খাচ্ছিলাম আর খেতে খেতে আমি তো ভিডিও বানাচ্ছিলাম আর ওদের ওই অ্যানিভার্সারি পার্টিটাকে দেখছিলাম। ভীষণ ভালো লাগছিল, বেশ সুন্দর করে সাজিয়েছিল কিন্তু লাল লাল বড় বড় বেলুন দিয়ে, তারপর 25th অ্যানিভার্সারি লিখে, তারপর একটা বেশ বড় কেক নিয়ে এসেছিল। আর সেই সব কেক টেক দিয়ে ওরা বেশ সেলিব্রেট করলো, দেখলাম কেক কাটিং টাটিং করলো। তো আমাদের বেশ ভালো লাগছিল, চোখের সামনে এসব হচ্ছিল। আর তার সঙ্গে সঙ্গে আমরা কমপ্লিমেন্টারি ওইসব চিপস সস খেলাম। স্টার্টারে তো আমরা বেশিরভাগ সময় ক্রিপসি বেবি কর্নটাই খাই। সেদিন অবশ্য ক্রিপসি বেবি কর্নের সাথে সাথে মেয়ে আবার একটা চিলি পিনাট চিকেন অর্ডার করেছিল। ওই ডিশটা আমি আগে কোনোদিনই খাইনি, এইবার প্রথম ট্রাই করেছি, কিন্তু বেশ ভালো লেগেছে, বেশ ভালো লাগলো। এইভাবে বাদাম দিয়ে, আমি মেয়েকে আবার বলছিলাম দেখ বাদামগুলোই, চিনে বাদামগুলো দিয়ে ওইভাবে বানিয়েছে, বেশ ভালো লাগছিল। আর তারপরে কিন্তু ছিল স্পেশাল ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন, চিকেন ভর্তা, বাটার নান, এইসব মোটামুটি মেন কোর্সে ছিল। তো বেশ ভালো একটা খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে মজা করে চলে এসেছিলাম। তো সেই জন্য সেই স্পেশাল দিনটার গল্প আপনাদেরকে যদি না বলি তাহলে তো আমার ভালো লাগবে না, আর আপনাদেরও মনে হয় খুব একটা খারাপ লাগলো না। ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকে এটুকুই, পরে আবার একটা ভিডিওতে আমার জীবনের সুন্দর দিনের গল্প নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই, টাটা বাই বাই।